আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের মাদ্রাসায় ইফতারির দাওয়াত রয়েছে, সেজন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাইতেছি। কারণ আমাদের মাদ্রাসার পুরাতন ছাত্ররা সবাই আজকে আসবে, সবার সাথে প্রায় দেখা হবে। এই যে আমাদের মাদ্রাসা, যেখানে আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম, এসে দেখি কেউ আসে নাই, সবাই খেলা করতেছে। মানে যারা এখন পড়াশোনা করে তারা, আমাদের পুরানো একটাও বন্ধু আসে নাই। আমি একটু ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে পরিবেশটা দেখতেছি। ছেলেবেলে বলতেছে ভাই ভলিবল খেলো, কিন্তু আমি খেললাম না ভাই, এত রোদে খেলা করলে হয়। পরে আমার বড় ভাই দুইটা আসলো, মানে হাট করে খেজুর মেজুর কিনে আনলো। এসে দেখি রান্না বান্না সব হয়ে গেছে। আর আমি আমার এক বড় ভাইকে বলে রেখেছিলাম যে রান্না বান্না করার কিছু ভিডিও করে রাখতে, তো সে এই ভিডিওগুলো করে রাখছে। তো আমাদের এখানে বিশিষ্ট সব রাঁধুনিরা রান্না করতেছে আর কি, আমাদের বন্ধু সকল। তো রান্না বান্না শুরু থেকে আমার থাকার কথা ছিল ভিডিও করার জন্য, আমি আগে যাইতে পারি না কিছু প্রবলেমের কারণে। তো আমার বড় ভাইটি ভিডিও করে রাখার কারণে আমার একটু ভালো হয়েছে, পুরোনো ফুটেজগুলো দেখতে পারছি কী কী ঘটেছিল। তো ওখানে বসে বসে আমরা রান্না দেখতে দেখতে, মানে রান্না তো শেষ হয়ে গিয়েছিল, বোরিং হচ্ছিলাম একা একা বসে থাকতে থাকতে। পরে আমরা 3 বন্ধু ঘুরতে বের হয়ে গিয়েছি। বন্ধু বলে দিল যে মাঠের ভিতরে একটি সুন্দর জায়গা আছে, তো আমরা সেখানে হাওয়া খেতে চলে এসেছি বিকেলের আগে, মানে মাগরিবের আগে আর কি। একটু পর ইফতারি শুরু হবে, বন্ধু বলতেছে যে তাড়াতাড়ি মাদ্রাসায় যেতে হবে, গিয়ে আবার বড় ভাইরা মানে ইফতারি গুছাতে সাহায্য করতে হবে সবার সাথে। তো সেই সুন্দর রাস্তা ধরে আমরা নিয়ার আর জমিদার বাড়িতে চলে এসেছি। এটা ভারল এলাকায় অবস্থিত আর কি। তো বিকেলের সময় জমিদার বাড়িটা ভালোই লাগতেছিল, আরও ছবি তুললাম ফুল গাছের নিচে। তো তাড়াতাড়ি আমাদের ফোন দেওয়ার কারণে মাদ্রাসায় চলে এসেছি। এসে দেখি এক বড় ভাই দাঁড়িয়ে রয়েছে, মানে আমাদের সিনিয়র আর কি। তো উপরে এসে দেখি ভাই ইফতারির কার্যক্রম শুরু হয়ে গেছে, সবাই গোছাতে শুরু করে দিয়েছে ইফতারি। আমি আর কি ভাই, আমি আবার ইফতারি গোছাতে যাবো নাকি? আমি তো ক্যামেরাম্যান, আমাকে কোনো কাজ দিলে আমি বলতেছিলাম ভাই আমি একটু ভিডিও করি, ভিডিও করলে ভাই স্মৃতি হিসেবে থেকে যাবে। মানে ক্যামেরার ওসিলায় আর কি কাজ ফাঁকি দেওয়ার একটা ধান্দা। ধীরে ধীরে সব পুরনো বন্ধুরা মাদ্রাসায় আসতেছে, একটু লেট করে ফেলছে, আমি একটু আগে চলে এসেছিলাম ভুল করে। তো এখানে দেখছি সবাই বসে পড়েছে ইফতারি খাইতে। আজকে ইফতারির দাওয়াত বলতে, আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের বড় ভাই, আমাদের বন্ধু সকল যারা হেফজো পড়তাম আর কি, তাদের একটা গ্রুপ আছে আমাদের ফেসবুকে, DHM বয়েজ। তো তারা সবাই মিলে আমাদের আজকের ইফতারির ব্যবস্থাটা করা হয়েছে মাদ্রাসাতে। আর আজকের ইফতারির ওসিলায় আমাদের সকল পুরনো বন্ধুর সাথে, সকল বললে ভুল হবে, কিছু পুরনো বন্ধু এবং বড় ভাইদের সাথে দেখা হয়ে গেল। আর আমাদের ইফতারি প্রায় গোছানো কাজ শেষ, এখন সবার সামনে নিয়ে যাইতে হবে। على جبين سعادتي وأفكاري تجري الحروف بأشواق وأزدهار هذه الحياة قد سرت للسعد في أمان تروي الجمال। তো আমার বন্ধুরা বলতেছিল ভাই ইফতারি নিয়ে যেতে সাহায্য কর, আমি আবার ফাঁকি মারার জন্য সে আগের কায়দাটা অবলম্বন করলাম। যে সব থেকে সিনিয়র ভাই তাকে বললাম ভাই আমি একটু ক্যামেরা করি, আর সবাই ইফতারি টানুক ভালো হবে। তো আমি ক্যামেরা করতেছি আর সবাই ইফতারি সবার সামনে দিয়ে দিচ্ছে। আর আমাকে লাস্ট একটা কাজ দিল যে শরবতের হাঁড়িটা নিয়ে যাইতে, কারণ ভাই বুঝতে হবে ছেলেবেলে কম আছে, আমাকে দিয়ে দিচ্ছে লাস্টে একটা কাজ না করলে আবার মায়ের খাওয়া লাগবে। এটাই তো ব্যাপার। আর সবার সামনে ইফতারি দেওয়া শেষ, আর আমরা যারা বন্ধু আছি বড় ভাই আছি সবাই একসাথে ইফতারি করব বলে একটি গামলার ভিতরে চপ এবং ছোলা দিয়ে মুড়ি মাখানো হচ্ছে, আর চারিদিকে সবাই গ্যাঞ্জাম করতেছে। আর মাত্র 18 দিন। তো আমরা মাদ্রাসা পড়ার সময় একটা কাজ করতাম, যে যার খাবার টুকটাক করে খেয়ে ফেলতাম। তো এখানে মুড়ি শর্ট পড়ার কারণে একজনের বয়ম থেকে মুড়ি নিয়ে নেওয়া হয়েছে, কার বয়ম কেউ জানে না ভাই, সামনে ছিল আর ঢেলে দেওয়া হয়েছে আর কি। আজান দিল আজান দিল আজান দিল আজান দিল। আমরা পারলে সবার সাথে একসাথে বসে ইফতারি করতে পারতাম, কিন্তু ভাই বন্ধুরা একসাথে বসে এক জায়গাতে ইফতারি করার মজাই আলাদা। সেজন্য সব বন্ধুরা মিলে এবং ছোটো ভাই বিরাদার সবাই মিলে একসাথে মুড়ি মাখানো হয়েছে। তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি আমরা শেষ করে ফেললাম। আর ওদিকের কী অবস্থা একটু দেখে আসতে হবে। আর আমাদের নীল মানে পাঞ্জাবি পরে, এটা আমাদের সব থেকে বড়ো ভাই, এখানকার হুজুর, আমাদের সঙ্গে পড়তে পড়তে এখানে হুজুর হয়ে গেছে আর কি। তো এটা আমাদের বিখ্যাত কর্নার রুম, এখানে আমরা যে কত এসে ঘুমাইছি, মানে দুষ্টামি করেছি, কত কিছু করেছি এই রুমে। তো এই রুমে আসলাম একটু স্মৃতিচারণ করতে। হ্যান্ডসাপ করো, নাও হ্যান্ডসাপ করো, সুন্দর। আমি থাকার জায়গাতে আমি থাকছি। ধরা বেরিয়ে গেল কিন্তু। হ্যাঁ
আস্তে 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 আস্তে, এ আমার ভাই আস্তে। একটা বিরিয়ানি ভিডিও করে আর কি করবো বসে ড্যাগেরটি করতে হয়। তো টাকা স্মৃতি থেকে যাবেন দোস্ত, একবার টাকা স্মৃতি থেকে যাবেন। তাহলে রাত্রে দেখা পাবো না খাট চাবা চাবা। তো এখানে আমাদের মহামান্য ভাই বিরাদার মানে বড় ভাইরা সিনিয়র ভাইরা প্ল্যান করতেছে যে কিভাবে সবাইকে খাওয়া দাওয়ার মানে এক কথায় ম্যানেজ করবে আর কি। তো সবাইকে সব কাজ বুঝিয়ে দিয়েছে, মানে আমি আবার আগের কায়দা খাটাইছি ক্যামেরাম্যান, টুকটাক কাজ করা লাগবে না ভাই, সবাই কাজ করতেছে। ফাঁকি দেওয়া সব থেকে বড় নিনজা টেকনিক। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে আমাদের খাওয়া দাওয়ার ভিতরে ছিল বিরিয়ানি ইফতারের পরে। তো আমার বাইকের স্টিকার আগের একটি ভিডিওতে অর্ডার দিয়েছিলাম, তো সেই স্টিকার নিতে গিয়েছিলাম আজকে ইফতারির পরে। ওদিকে কাজ কাম সব খাওয়া দাওয়া শেষ করেছে, আমরা ভেবেছিলাম যে তারাবির পরে খাবো। তো যে যার মতো ঘুরে বেড়াচ্ছিল, পরে আমরা তারাবির পরে সবাই এক জায়গায় হয়েছি একসাথে খাওয়া দাওয়া করবো বলে। ইফতারের মতোই ভাই আমরা আলাদা খাইতে পারতাম, কিন্তু বন্ধুরা সবাই একসাথে মজা করে খাবো বলে তারাবির পরে খাওয়ার ব্যবস্থাটা করেছি। তো সবাই যখন এক জায়গায় হয়ে গেছে, আমাদের বড় ভাই সিনিয়র মহামান্য ভাই সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তো খাওয়ার সময় ভাই আগের মতো সে দুষ্টুমি, আগের দিনগুলোর মতো দুষ্টুমি শুরু করে দিয়েছে, উল্টোপাল্টা কথা বলতেছে খাওয়ার সময়। কতজনের তো খাওয়ার রুচি মরে গিয়েছিল। তো সব কিছু শেষ করে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া শেষ করলাম। তো ভাই একটু ভিডিও না করলে হয়? খাওয়ার সময় আমি ভিডিও করতেছি আর বড় ভাইরা গালাচ্ছে, ভাই সবসময় ভিডিও করে, একটু খাওয়ার সময় তো শান্তি করে খাইতে দিবি। আমার আর কি ভাই, ভিডিও করার দরকার, ভিডিও করে ফেলেছি। তো খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসার উদ্দেশ্যে যাইতেছি। আর আমার এক বন্ধু ছিল, সে অনেক দূর থেকে আসছে, এখন মাদ্রাসা থাকা সম্ভব না, তো সেই জন্য বললাম যে আমার বাসায় চল। তো তাকে নিয়ে আমি বাসায় চলে এসেছিলাম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।